ইনি হচ্ছেন আমার ভাসুর হন, মুম্বাই থেকে এসেছে। এনার সাথে খুব ঘোরাফেরা করেছি, আমার বরের দাদা, খুব মজা করেছি আমরা। তো যাই হোক, এই যে চলে যাচ্ছে সবাই আর কি, সব টাটা করছে। এই যে আমার মেয়েও ড্রেস করছে, ওরা সব মুম্বাই ব্যাক করে যাচ্ছে। আমার বাড়িতে 3 দিন ছিল, তো আমি ওই জন্য ব্লগ করতে পারিনি। এই যে এটা হচ্ছে আমার ননদ, এই যে বেরোচ্ছে, আর আমার জেঠি শাশুড়ি সবাই ছিল, যে টাটা করে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। আজকের মানে ব্লগটা হচ্ছে সত্যিকারের মিক্সিং ব্লগ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমি অনেকগুলো, আমার ভাসুর চলে গেছে, মানে আমি ঘরের আর কি একটু বিজি ছিলাম বলে আমি ব্লগ করতে পারিনি। তো তার জন্য আমার অনেকদিন অনেক কোনো ব্লগ আসেনি, আমি শর্ট ব্লগ নিয়েছি। তো আমাদের এখানে চিত্রালয়ে একটা মেলা বসেছে এবং সেখানে দুবাইয়ের ফ্রেমে একটা অ্যাকোয়াটিকা টাইপের করেছে, অ্যাকোয়াটিক অ্যানিম্যাল সেখানে রয়েছে। অ্যাকোয়াটিকা না, অ্যাকোয়াটিক অ্যানিম্যাল, তো আন্ডারগ্রাউন্ডে। তো সেটা চেষ্টা করব দেখানোর। আর আজকে রথের দিন যা কাটালাম, সকাল থেকে ঘরেই কাটিয়েছি, একটু রান্নাবান্না করেছি, তারপর ঘরেই নেমেছি, তারপর রথটার সেরকম করে দেখানো হলো না। তো কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, মেলাটা অবশ্যই তোমাদের সাথে যেটুকু পারবো ক্লিপ সেটুকু শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর আমাদের রথে চলে বেরিয়ে পড়লাম। রথের দিন আমি আর আমার বান্ধবী আর তার বাচ্চাগুলো দলবল সঙ্গে করে নিয়ে আমরা মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের যারা দুর্গাপুরবাসী, যারা দুর্গাপুর থেকে আমার ব্লগটা দেখছো, তারা অবশ্যই চিত্রালয় মেলাটা ভিজিট করো, খুব সুন্দর মেলা হচ্ছে। এই যে আমরা সব মেলায় ঢুকে পড়েছি, খুব সুন্দর মেলাতে। এই যে এটা হচ্ছে জগন্নাথ দেবের যে ঠাকুরের যে ঠাকুরটা, সেটা এখানে আছে। তো আমরা যাই হোক, আমরা খুব মজা করছি, খুব আনন্দ হচ্ছে। তো যাই হোক, এখন সন্ধ্যা আরতি হবে, ওখান থেকে একটু একটু দেখা যাচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবকে দেখবো বলে। তো আর পিছনে প্রচণ্ড ভিড় হয়েছে, আর আমি একটা লং গ্রাউন্ড করেছি। গ্রাউন্ড করে না প্রচণ্ড আর কি, সত্যি কথা বলতে খুব অসুবিধাই হয়। তো যাই হোক, এইবারে সবাই আর কি দেখছি। এবার দেখো, জগন্নাথ দেবকে খুলে দিয়েছে, জগন্নাথ দেবকে দেখালাম তোমাদেরকে, সবাইকে দর্শন করালাম। জয় জগন্নাথ, সবাই জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ বলে একটা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক, এটা হচ্ছে জগন্নাথ দেব। এইবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দুবাইয়ের ফ্রেমে অ্যাকোয়াটিক ফিশ ওয়ার্ল্ড আর কি, ফিশ ওয়ার্ল্ড ফাইন্ড। এখানে সমস্ত আর কি দুবাইয়ের বাইরের দেশের মাছ ফাছগুলো রয়েছে, তো সেইগুলোই রয়েছে, সেগুলোই দেখবো। দেখো আস্তে আস্তে সব দেখতে চলে গেছি। তো সত্যি বলতে দুর্গাপুরের বুকে এত সুন্দর মানে যে মেলাটা, যে এই যে মাছগুলো, এই মাছগুলো বলছে যে সবই নাকি বাইরে, অস্ট্রেলিয়া, আফ্রিকা, দুবাই টুবাই এইসব জায়গা থেকে আনা। তাই তোমাদের সাথে শেয়ার করলাম, আমিও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। দেখো তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের খুব ভালোই লাগলো। ঠিক আছে, তোমাদের ওখানেও কি এরকম ধরনের মানে মাছ আছে? যারা বাইরে থেকে আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তারাও এইরকম মাছ, তাদের দেশে এরকম মাছ আছে কি না। ঠিক আছে, তো যাই হোক, এই যে সব মাছগুলো দেখো কি সুন্দর। এটা হচ্ছে অরেঞ্জ কালারের মাছ, কি মাছ সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনার এটা একটা মাছ সেটুকু জানি। এরপর আস্তে আস্তে এই দেখো মাছগুলো দেখছি, দেখতে দেখতে একটা গুহার মতো করা হয়েছে, সেইখানে ঢুকবো আমরা। তো তার জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, এবং আমার চ্যানেলটা প্রচুর লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। মাছ খেতে সত্যি কথা বলতে আমি এক বাঙালি হতে পারি, কিন্তু মাছ আমার খুব একটা ফেভারিট প্রিয় খাদ্য নয়। যেমন কিছু কিছু মাছ, যেমন পমফ্রেট মাছ, যেমন চিংড়ি মাছ, এই মাছগুলো আমার খুব ফেভারিট। আর বাদ বাকি কাঁটাওয়ালা মাছ আমি যেমন খাই না। সবাই যেমন বলে বাঙালির হচ্ছে মাছের রাজা হচ্ছে নাকি ইলিশ, কিন্তু আমি সেই ইলিশ মাছই পছন্দ করি না, আমি ইলিশ মাছই খাই না। তো যাই হোক, তোমরা আমার ভিডিওটা দেখো এবং যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, প্রচুরভাবে সাবস্ক্রাইব করে দিও। এবং আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবাতে হবে, নাহলে তোমরা সেটা আর কি দেখতে পাবে না। এইবারে আমরা গুহার মধ্যে আস্তে আস্তে প্রবেশ করে দিয়েছি। দেখো কি সুন্দরভাবে গুহাটাকে সাজিয়েছে, পুরো মাছ দিয়ে সাজিয়েছে। এত সুন্দর গুহাটাকে মাছ দিয়ে সাজিয়েছে না, মানে সে না দেখলে দেখো পুরো একদম কাচের মতো করেছে, খুব সুন্দর করেছে। যারা এখনও পর্যন্ত দুর্গাপুরে এটা ভিজিট করোনি, তারা ভিজিট করতে পারো অবশ্যই। এখানকার টিকিট মূল্য হচ্ছে পার পার্সেন্ট 150 টাকা করে, 3 বছরের ঊর্ধ্বে টিকিট লাগবে। এই যে দেখো কাজগুলো আছে, কাচের মধ্যে মাছগুলো রাখা আছে আর কি, অতটা ভালো করে আমরা বোঝাতে পারছি না। সবাই এগুলো ছবি টবি তুলছে আর কি। আর ভেতরে না প্রচণ্ড সাফোকেশনস হচ্ছিলো, আমার খুব কষ্ট হচ্ছিলো ভেতরে। তো দিয়ে যাই হোক,
তাও এগুলো কোনো রকমে আর কি তুলেছি। তো যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি। আমি তোমাদের সামনে অনেক দিন ধরে অনেক সামনাসামনি হয়তো তোমাদের, আমার যেহেতু শরীরটা খারাপ আছে সেহেতু হয়তো ভিডিওটা আনতে পারছি না, তার জন্য আমি সরি। এই রথের ভিডিওটা এতদিন পর, রথের ভিডিওটা উল্টো রথ চলে যাওয়ার পরে রথের ভিডিওটা শেয়ার করলাম। এই দেখো, এবারে হয়তো মাছটা তোমাদের দেখাতে যাচ্ছে, ঠিক আছে? দেখো মাছগুলো, ঠিক আছে? বুঝতে পারছো আশা করি। পুরো একদম কাঁচের মধ্যে দিয়ে করেছে, খুব সুন্দর, মানে না দেখলে তোমরা বিশ্বাস করবে না যে এতটাই সুন্দর করেছে। মানে আফটার অল খারাপ করেনি, মানে খারাপ নয়, ভালো করেছে। আমার তো খুব ভালো লেগেছে, আমি তো খুব সুন্দরভাবে দেখেছি। এবং যারা এখনও পর্যন্ত দেখোনি তারা এটা দেখে দাও। আর এই যে এটা হচ্ছে আমার বন্ধুর মেয়ে, তার আর আমার মেয়ে সবাই। আর এই যে হচ্ছে, এইটা হচ্ছে পুরীর রথ। তোমরা জয় জগন্নাথ, পুরী জগন্নাথ দেবের, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, 3টে রথ। এটা হচ্ছে আমার বর, যেহেতু পুরীতে এখন পোস্টিং আছে উড়িষ্যাতে, ও গেছিলো পুরীতে রথে, তো সেই জন্য সেই ক্লিপটা আমাকে শেয়ার করেছে। আমি চেষ্টা করলাম তোমাদের সাথে সেই ক্লিপটা, পুরীর রথটা, রথযাত্রাটা তুলে ধরার জন্য। তো অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো, এবং সবাই এই রথটাকে প্রণাম করো। এই পুরীর রথ পৃথিবী বিখ্যাত রথ, ঠিক আছে? তো যাই হোক, আমার বর যতটা পেরেছে ততটা ভিডিও ক্লিপ করে এনে দিয়েছে। আমিও সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালোই লাগবে পুরীর রথটা দেখে। তো এবারে যাই হোক, দেখো তোমরা পুরীর রথটা, তা সবাই আর কি রথের দড়ি টানার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। ভিড়ও ছিল, মোটামুটি ভিড় ছিল, খুব একটা যে ভিড় ছিল না তা না। আমার বড় এগোচ্ছে। তো দিয়ে আর আমার এবছর আমি রথে যেতে পারলাম না, পরে ইচ্ছা আছে পরে কোনো দিনও রথে যাব বিয়ের দিকে। তো আমরা কিন্তু খুব মানে এই যে পুরীর রথটা তোমাদের সাথে যে শেয়ার করতে পারলাম, তাতে আমি খুব খুশি হয়েছি। দেখতে থাকো, সঙ্গে থাকো, এবং প্রণাম করে নিও যারা আমার ভিডিওটা দেখছো। ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেলাম, চলে এসেছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তো 3টে থালা কিনেছি ফাইবারের, ব্ল্যাক কালারের। তো তোমাদের অবশ্যই আবার কোনো পরবর্তী ব্লগে সেগুলো শেয়ার করব, রান্না করতে করতে যখন দেখাবো তখন তোমরা দেখতেই পাবে। তো আজকের মতো টাটা। আবার তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। পরবর্তী ব্লগের জন্য চ্যানেলটা অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করতে হবে। বাই, টাটা।